আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক যে মূল্যায়ন কার্যক্রম সেটা নিয়ে আজকে কিছু আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এবছর হচ্ছে সরকার থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট কিছুই দেওয়া হয়নি। তোমাদের বলা হয়েছে যে পরীক্ষার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে, সেই মোতাবেক তোমাদের পরীক্ষাগুলো হবে। তো আমরা হচ্ছে এখানে যে নোটিশগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? যে কোথায় তোমরা হচ্ছে এই নোটিশগুলো পাবে বা কোথা থেকে তোমরা পরীক্ষার নির্দেশিকা বা হচ্ছে প্রশ্নগুলো দেখতে পাবে সেগুলো আজকে দেখিয়ে দিব। দেখো, নোটিশটা হচ্ছে কি 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা প্রসঙ্গে। এখানে বলা আছে যে তোমাদের হচ্ছে আগামী 3 তারিখ থেকে অর্থাৎ 3 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম হবে। তবে একটা সংশোধনী এসেছে, সেটা বলে দিচ্ছি। তোমাদের 13 জুলাই যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, ঠিক আছে, ক্লাস 6, 7, 8, 9 চারটা ক্লাসের জন্যই, সেই 13 জুলাই পরীক্ষাটা কিন্তু এখন হবে না। এই পরীক্ষাটা হবে তোমাদের কবে? এই পরীক্ষাটা হবে এখন তোমাদের 3 আগস্ট, ঠিক আছে? এটা কেন? আমরা গত ক্লাসে একটা ভিডিও আলোচনা করেছিলাম, সেটা তোমরা দেখে নিতে পারবে। দেখে নিলে বুঝবে যে কেন তোমাদের পরীক্ষাটা পেছানো হয়েছে, ঠিক আছে? তাহলে 13 জুলাই যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা এখন হবে কবে? 3 আগস্টে। তো এখানে তোমাদের যে নির্দেশনা দেওয়া আছে সেটা দেখার আগে তোমরা এই ধরনের নিউজগুলো কোথায় পাবে বা তোমাদের পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্নপত্র দেওয়া হচ্ছে, এই জন্য তোমরা হচ্ছে ইউটিউবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করবে। সার্চ করলে সেখানে হচ্ছে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। তো সেই চ্যানেলে গেলে তোমরা হচ্ছে যে চ্যানেলের হোম পেজেই দেখবে এখানে এই যে এই লেখা আছে যে অর্থবার্ষিক পরীক্ষা 2024 ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। এখানে গেলে তোমরা হচ্ছে চারটা ক্লাসের জন্য অর্থাৎ 6, 7, 8, 9 প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। যেমন ক্লাস 9-এর নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে যে সকল ভিডিও আমরা দিয়েছি সবগুলো এখানে পেয়ে যাবে। তারপর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সকল নমুনা প্রশ্নপত্র বা সাজেশন বা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নমুনা প্রশ্নপত্র সব এখানে দেওয়া আছে। তেমনইভাবে সপ্তম শ্রেণীর এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু প্লেলিস্ট করা আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে যা যেটা দরকার, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের নোটিশটা। খেয়াল করো এখানে কি বলা আছে যে তোমাদের হচ্ছে 3 জুলাই থেকে 30 জুলাই, যদিও এখন 3 আগস্ট পর্যন্ত পরীক্ষাটা হবে। তো এই এক মাস ভিত্তিক তোমাদের হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা হবে। তারপর সকল বিষয়ের যে মূল্যায়ন কার্যক্রম সেগুলো তোমাদের শিক্ষকরা তোমাদের নৈপুণ্য অ্যাপে হচ্ছে ইনপুট দিবে। আর এই সময় মূল্যায়ন কার্যক্রম ব্যতীত অন্য কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য, ঠিক আছে? অর্থাৎ এই এক মাস তোমাদের মূল্যায়ন কার্যক্রম শুধুমাত্র চলতে পারবে। তারপর এখানে বলা আছে যে প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়েরই মূল্যায়ন অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের যে রুটিনটা দেওয়া হয়েছে, যেমন 3 জুলাই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষা, সপ্তম শ্রেণীর হচ্ছে 3 জুলাই ইসলাম শিক্ষা, অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা, আর নবম শ্রেণীর হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা। সেদিন তোমাদের ওই একটা মাত্র পরীক্ষা হবে, অন্য কোনো পরীক্ষা কিন্তু সেদিন হতে পারবে না, বা এই পরীক্ষাটা 2 দিন নিয়েও হতে পারবে না। কারণ বলা আছে দেখো যে নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনই শেষ করতে হবে। পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না, ঠিক আছে? তারপর কি বলা আছে যে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। তোমাদের শিক্ষকরা যদি চান 3 ঘন্টা 4 ঘন্টা শেষ করতে পারবেন, তবে সর্বোচ্চ হচ্ছে 5 ঘন্টা সময়, এর মধ্যে তোমাদের মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবিরতি দেওয়াই যেতে পারে। 5 ঘন্টা একটানা পরীক্ষা না নিয়ে তোমাদের শিক্ষকরা যদি চান 2 ঘন্টা একটা লিখিত পরীক্ষা নিলেন, তারপর মনে করো আধা ঘন্টা ব্রেক, তারপর হচ্ছে আবার 2 ঘন্টার একটা পরীক্ষা বা 2.5 ঘন্টার হচ্ছে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে পারে। 6 নম্বরে কি বলা আছে যে মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে। হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু যে লিখিত পরীক্ষার জন্য বাসা থেকে খাতা নিয়ে যেতে হবে না, তারপর হাতে কলমে কাজের জন্য কলম, পোস্টার পেপার কিছুই নিয়ে যেতে হবে না, এগুলো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের দেওয়া হবে। 7 নম্বরে কি আছে যে বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণের বৈচিত্র্য রয়েছে, যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাসমূহ হচ্ছে তোমাদের হাতে কলমে কাজের জন্য তোমাদের হচ্ছে পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আঠা, গাম এগুলো দেওয়া হবে। লিখিত অংশের জন্য 16 পাতার একটা খাতা দেওয়া হবে। তবে এই 16 পাতার মধ্যেই লিখতে হবে এমনটা না, প্রয়োজনে তোমরা হচ্ছে অতিরিক্ত পাতা পাবে লেখার জন্য। মূল্যায়নপত্রের জন্য সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে। তারপর 8 নম্বরে কী বলা আছে যে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণে যেন ব্যয়বহুল না হয়, রিসাইকেল, রিউজ, আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে।
9 নম্বরে বলা আছে অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না, কারণ তোমাদের বিদ্যালয় থেকে এগুলো দেওয়া হবে। 10 নম্বরে বলা আছে যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে। ঠিক আছে। 11 নম্বর খেয়াল করো, এই যে আমাদের মেন যে আলোচনার বিষয় সেটা এখানে বলা আছে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে পূর্বের দিন পাওয়া যাবে। জিনিসটা বুঝো, ধরো তোমাদের 3 তারিখ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা, সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা, অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা, নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা। 3 তারিখে আগের দিন অর্থাৎ 2 তারিখ যে কোনো একটা সময় তোমাদের হচ্ছে এই যে মূল্যায়ন নির্দেশিকা সেটা দেওয়া হবে। ঠিক আছে। আবার 2 তারিখ যে সবগুলো বিষয় পাবে তা কিন্তু না, পরবর্তী পরীক্ষাটা 6 তারিখ। 6 তারিখ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পরীক্ষা, সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি, অষ্টম শ্রেণীর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, নবম শ্রেণীর হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা। তো এই যে 4টা পরীক্ষা, এই পরীক্ষাগুলোর নির্দেশনা তোমরা পাবে কবে? তার আগের দিন অর্থাৎ 5 তারিখ, অর্থাৎ যেদিন যে পরীক্ষা তার আগের দিন হচ্ছে তোমরা সেই বিষয়ে নির্দেশনাটা পেয়ে যাবে। এখন নির্দেশনাগুলো কোথায় পাবে সেটা আমরা দেখব। তো এখানে কি বলা আছে যে মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকদের জন্য করণীয়, শিক্ষার্থীদের জন্য করণীয়, মূল্যায়নপত্র, শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে। তো এই হচ্ছে তোমাদের যে নোটিশটা সেটা। এখন আমরা তোমাদের দেখাবো যে কীভাবে হচ্ছে তোমরা এই নির্দেশনাগুলো পাবে। তোমরা প্রথমে যে কাজ করবে, তোমাদের মোবাইল, কম্পিউটার, ট্যাব, ল্যাপটপ যেটাই বলো না কেন, সেই ডিজিটাল ডিভাইসে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে। সেই ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে তোমরা হচ্ছে এখানে লিখবে মাউসি, MAUSHI। এই মাউসি লিখলে এখানে দেখবে 2টা ওয়েবসাইট শো করবে। প্রথমেই একটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, এই যে DSAC.gov.bd, আর আরেকটা ওয়েবসাইট হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সেটা হচ্ছে কি SHED.gov.bd। দুটো কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট। তো প্রথমে তোমরা হচ্ছে প্রথম যে ওয়েবসাইটটা সেটাতে যাবে, এই যে এই ওয়েবসাইটে যাবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর মানে এই লিঙ্কে যখন তোমরা ক্লিক করবে, এই লিঙ্কে ক্লিক করার পর হচ্ছে তোমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো সেই ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর দেখবে এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে আসবে। ঠিক আছে। যে এখানে মেনু নির্বাচন করার সিস্টেম থাকবে, নোটিশ বোর্ড থাকবে, বিভিন্ন নোটিশ এখানে দেওয়া আছে। তোমরা যে কাজটা করবে, এই যে সকল লেখা আছে এই সকল লেখাতে ক্লিক করবে। সকল লেখাতে ক্লিক করার পর দেখবে এখানে সবগুলো নোটিশ তোমাদের সামনে একসাথে চলে আসবে, এই যে সিরিয়াল বাই সিরিয়াল। তো তোমরা সেখান থেকে হচ্ছে প্রকাশের তারিখ দেখে তোমাদের যেই পরীক্ষা নির্দেশনা সেটা দেখবে এখানে শিরোনাম আকারে দেওয়া থাকবে। যেমন ধরো 3 তারিখে যদি জীবন ও জীবিকা পরীক্ষা হয় অষ্টম শ্রেণীর, তাহলে এখানে কী থাকবে যে অষ্টম শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা 2 তারিখ দেওয়া থাকবে। ঠিক আছে। এভাবে করে হচ্ছে তোমরা তখন কী করবে, এই যে PDF লেখাটা আছে, PDF লেখাতে যখন ক্লিক করবে তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে সেই ফাইলটা। সেই ফাইলটা ডাউনলোড হয়ে গেলে তোমরা সেই ফাইলটা পড়বে কীভাবে? এটা হচ্ছে একটা PDF ফাইল। এই জন্য তোমাদের যে কোনো একটা PDF রিডার থাকতে হবে ফোনে, না থাকলে সেটা তোমার প্লে স্টোর থেকে যে কোনো একটা PDF রিডার নামিয়ে নেবে, তাহলে তোমরা কিন্তু সেই ফাইলটা পড়তে পারবে। ঠিক আছে। এই গেল আমাদের প্রথম ওয়েবসাইট। তারপর দেখো দ্বিতীয় যে ওয়েবসাইটটা ছিল আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় SHED.gov.bd। এই ওয়েবসাইটে যখন ক্লিক করবে, কারণ 3টা ওয়েবসাইট আছে মোট, যে কোনো একটাতে তোমাদের নির্দেশনা দেওয়া হবে, আবার 3টোতে দেওয়া হতে পারে। তো আমরা প্রথমটা দেখলাম, এটা হচ্ছে দ্বিতীয় ওয়েবসাইট। তো এখানে ক্লিক করার পর সেম ওই আগের মতোই একটা ওয়েবসাইট তোমাদের সামনে চালু হবে, সেখানে কিছু নোটিশ বোর্ড থাকবে। সেই নোটিশ বোর্ডে গেলে তোমরা হচ্ছে সকল লেখাতে ক্লিক করবে, তারপরে সবগুলো নোটিশ তোমাদের সামনে একসাথে চলে আসবে। তারপর হচ্ছে তোমরা এখান থেকে যে নোটিশ তোমাদের দরকার সেখানে PDF লেখাতে ক্লিক করবে, দেখবে যে তোমাদের মোবাইলে সেটা ডাউনলোড হয়ে গেছে। আর আরেকটা ওয়েবসাইট আছে, সেটার জন্য তোমাদের সার্চ করতে হবে কি NCTB। এই লেখাটা লিখে সার্চ করলে তোমাদের সামনে হচ্ছে এই ওয়েবসাইটটা চলে আসবে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট এটা, যেটা NCTB নামে পরিচিত। তো এই লিঙ্কে তোমরা যখন ক্লিক করবে বা NCTB লেখাতে ক্লিক করবে, তখন হচ্ছে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো মেনু নির্বাচন করার জায়গা আছে, নোটিশ বোর্ড রয়েছে। এই দেখো নোটিশ বোর্ডে তোমাদের নোটিশ আছে একটা 2024 শিক্ষাবর্ষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য যে নোটিশটা আমরা দেখলাম সেটা এখানেও আছে। এখন তুমি যদি চাও সরাসরি এখান থেকে ক্লিক করতে পারো, তবে সবগুলো নোটিশ একসাথে দেখার জন্য তুমি হচ্ছে এখানে এই সকল লেখাতে ক্লিক করবে। তুমি যখন সকল লেখাতে ক্লিক করবে তোমার সামনে এই সবগুলো নোটিশ একসাথে চলে আসবে। এখন দেখো এই যে দ্বিতীয় যে নোটিশটা ছিল, তোমাদের মনে করো এই নোটিশটা দরকার, এই যে 2024 শিক্ষাবর্ষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য সাধারণ নির্দেশনা। এই নোটিশটা তোমার দেখতে হলে তুমি যে কাজটা করবে, তুমি হচ্ছে এই যে PDF লেখা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার মোবাইলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর ফাইলটা আমরা ওপেন করলাম, ওপেন করলে এই যে তোমাদের সামনে ফাইলটা ওপেন হয়ে গেল। ঠিক আছে। এভাবে করে তোমরা হচ্ছে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার যে নির্দেশনা সেটা পরীক্ষার আগের দিনে কিন্তু পেয়ে যাচ্ছ, নিজেরাই দেখতে পাবে। আর তাছাড়া আমাদের চ্যানেলে আমরা তো ভিডিও দিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করবো অবশ্যই।
আর এছাড়াও নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে হচ্ছে এই নির্দেশনাগুলো পাওয়া যাবে, তবে নৈপুণ্য অ্যাপস শুধুমাত্র শিক্ষকদের জন্য, তোমরা এটা ব্যবহার করতে পারবে না, কারণ এর জন্য হচ্ছে আইডি পাসওয়ার্ড দরকার। তো এই ছিল আজকে আলোচনা। শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম বা অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্র বা নির্দেশনাগুলো দেওয়া হবে পরীক্ষার আগের দিন, সেগুলো তোমরা কোথায় পাবে এবং কবে কবে এটা পাবে, অর্থাৎ যেই দিন যে পরীক্ষা তার আগের দিন শুধুমাত্র ওই পরীক্ষার মূল্যায়ন প্রশ্ন বা মূল্যায়ন নির্দেশনা তোমাদের দেওয়া হবে। এবং যে 3টা ওয়েবসাইট দেখালাম, এই 3টা ওয়েবসাইট থেকে তোমরা হচ্ছে সেগুলো কালেক্ট করতে পারবে। তাছাড়া আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আকারে সেগুলো প্রকাশ করা হবে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।